হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা করব অনুপাত সমানুপাতের পার্ট নাম্বার 4। বেশ কিছু ট্রিকি অঙ্কগুলো রয়েছে, তোমরা শেষ পর্যন্ত দেখো। চলো তাহলে অঙ্কগুলো শুরু করা যাক। তাহলে 1 নম্বর প্রশ্ন, কিছু টাকা এ বি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ বি এর দ্বিগুণ টাকা এবং বি সি এর 4 গুণ টাকা পায়। তাদের অংশের অনুপাত কত? তাহলে এখানে আমরা প্রথমে এ বি সি এটা প্রথমে দিয়ে দিলাম। বলছি এ বি এর দ্বিগুণ টাকা পাই, এ যদি বি যদি 1 টাকা পায় তাহলে বি পাবে 2 টাকা, এবং সি বি এর 4 গুণ টাকা পায়। সি যদি 1 টাকা পায় তাহলে বি বি পাবে 4 টাকা। তাহলে এখানে 1 করে দিলাম, এখানে 4 করে দিলাম। এদের অনুপাত হবে 1, 4 একে 4, আর এখানে হবে 4 2 8। তাহলে অনুপাত কত পেলাম? 8:4:1, যেটা আমাদের অপশন সিতে আছে, 8:4:1। পরের অঙ্ক 2 নম্বর, এক ব্যক্তি 8,600 টাকা 5 পুত্রে 4 কন্যা এবং 2 ভাতৃপুত্রের মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রতি কন্যা প্রতি ভাতৃপুত্রের 4 গুণ টাকা পায় এবং প্রতি পুত্র প্রতি ভাতৃপুত্রের 5 গুণ টাকা পায়। তাহলে কন্যা কত টাকা পেল? তাহলে পুত্র কন্যা আর ভাতৃপুত্র, তাহলে প্রতি কন্যা কত, প্রতি অনুপাত কত আছে, প্রথমে কত টাকা পাই সেটা করে নি। তাহলে বলেছে এখানে প্রতি ভাতৃপুত্রের 4 গুণ টাকা পায়। প্রতি কন্যা ভাতৃপুত্র 1 পায় তাহলে কন্যা পাবে 4 টাকা। তারপরে বলছে প্রতি পুত্র ভাতৃপুত্রের 5 গুণ টাকা পায়, তাহলে 1 টাকা পেলে পায় 5 টাকা। তাহলে কতজন আছে? 5 জন পুত্র, 4 জন কন্যা আর 2 জন ভাতৃপুত্র। 4 4 16, 5 5 25। তাদের যোগফলটা কত হচ্ছে? যোগফল হচ্ছে 43। আর অঙ্কে বলে দিয়েছে কত? 8,600 টাকা। কত গুণ? 200 গুণ, তাই তো? 200 গুণ। অঙ্কে যে বলে দিয়েছে 8,600 টাকা, তাহলে এখানে 200 গুণ। তাহলে এখানে বলে যে প্রতি কন্যা কত টাকা পেলো। তাহলে প্রতি কন্যা, আমাদের কন্যা কতজন আছে? কন্যা আছে এই যে 4, একজন কন্যা 4 টাকা পাচ্ছে, তার মানে 4 জন কন্যা আছে, তাহলে একজন কন্যা 4 টাকা পাচ্ছে। তাহলে এক একজন 4 ইন্টু 200 গুণ হচ্ছে, তাহলে এক একজন কন্যা কত টাকা পেলো? 800 টাকা করে পেলো। আমাদের অপশন ডিতে আছে 800 টাকা। পরের অঙ্ক 3 নম্বর, এ বি এর অর্থের অনুপাত 2:1। এ বি কে 2 টাকা দিলে তাদের অর্থের অনুপাত হবে 1:1। তাদের প্রাথমিক অর্থের পরিমাণ কত? তাহলে এ আর বি এর অর্থের অনুপাত বলছে 2:1। যখন 2 টাকা এ বি কে 2 টাকা দিয়ে দিল তখন অনুপাত হয়ে যায় 1:1। তাহলে জাস্ট অপশন টেস্টে করে নিই। এখানে দেখো 12 থেকে যদি আমরা 2 টাকা বাদ দিই তাহলে 10 হচ্ছে, আর 6টার সঙ্গে যদি 6 টাকার সঙ্গে 2 যোগ করলে 8 হচ্ছে। এখানে 1:1 কখনোই হচ্ছে না, তাহলে এটা বাদ। 8 টাকার সঙ্গে 2 টাকা বাদ দিল 6 টাকা, আর 4 টাকার সঙ্গে 2 টাকা যোগ দিল 6 টাকা। এটার অনুপাত কত হচ্ছে? 1:1। তাহলে আমাদের প্রথম অনুপাতটা মিলে গেল, তাহলে অপশন আমাদের বি, এটা আমাদের উত্তর। 4 নম্বর প্রশ্ন, 3 ব্যক্তির বয়স অনুপাত 171। 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 8:7:6। তাদের কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স কত চেয়েছে। 3 জন ব্যক্তির বয়সের সমষ্টি কত হবে? 171। 8 বছর আগে তাদের বয়স কত ছিল? তাহলে 3 × 8 = 24। তাহলে এই 24টা এখান থেকে বাদ দিয়ে দিব, তাহলে কত হবে? 7 4 1। 8 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল 147। তাহলে কিন্তু তাদের 8 বছর অনুপাত বলেছে 8:7:6। তাদের যোগফল কত হবে? 8 6 14 21। তাহলে আমাদের এখানে কত বলছে? 171। 21-এর কত গুণ? 21-এর 7 গুণ।
ব্যক্তির বর্তমান বয়সে এসে কনিষ্ঠ, তাহলে কনিষ্ঠ ব্যক্তি হচ্ছে 6, 6-এরও 7 গুণ, 6 × 7 = 42। কিন্তু 8 বছর আগে, তাহলে বর্তমান কত হবে? 42-এর সঙ্গে 8 বছর, তাহলে বর্তমান পেয়ে যাব, তাহলে 50 বছর। তাহলে বর্তমান বয়সের সমষ্টি, বর্তমান কনিষ্ঠ ব্যক্তির বয়স হবে 50 বছর। 5 নম্বর অঙ্ক, কিছু নির্দিষ্ট পরিমাণ অর্থ এ বি সি এমন ভাগে ভাগ করে দেওয়া হলো যাতে এ 1 টাকা, বি সি যথাক্রমে 25 পয়সা ও 20 পয়সা, সি এর অর্থ 50 টাকা হলে মোট অর্থ কত? এখানে আমরা এ, বি আর সি তিনটা অনুপাত, তাহলে এ আমাদের সব টাকা পয়সা করে নিই। এ তাহলে 100 পয়সা, 1 টাকা সমান 100 পয়সা, বি হচ্ছে 25 পয়সা, আর সি হচ্ছে 20 পয়সা। তাহলে অনুপাত কত হবে? অনুপাতে 5 জায়গায় 5 20 100 ইস্টু 5 25 25 আর 5 4 20। তাহলে আমাদের অঙ্কে অনুপাতে হলো 5, কিন্তু অঙ্কে বলে দিয়েছে 50 টাকা। তাহলে এর কত গুণ? 50 টাকা পয়সা করে নিলে কত হবে? 1 2টা শূন্য যোগ হয়ে যাবে, তাহলে কত গুণ হলো? 1000 গুণ। তাহলে এই 20-রও 1000 গুণ, 20-রও 1000 গুণ, 20,000 = 200 টাকা। আর 5-এর তো জানি 50 টাকা, আর 4-এরও 1000 গুণ, 4000 = 40 টাকা। তাহলে মোট টাকা কত হলো? 290 টাকা আমাদের মোট টাকা। অপশন আমাদের ডিতে আছে 290 টাকা। 6 নম্বর প্রশ্ন, কিছু টাকা 160 জন পুরুষ ও কিছু সংখ্যক মহিলার মধ্যে ভাগ করে দেওয়া হলো 16:21 অনুপাতে। প্রত্যেক পুরুষ 4 টাকা, প্রত্যেক মহিলা 3 টাকা করে পেলে মহিলার সংখ্যা কত? মেল ফিমেল অনুপাত কত বলেছে? 16:21। তাহলে এখানে 16:21 যেটা পেয়েছি, এখানের মধ্যে আমরা শুধু এটা তো টাকা সহ আছে, এই 4 টাকা আর 3 টাকা সহ আছে। তাহলে এখানে 16 থেকে যদি আমরা 16কে যদি আমরা 4 দিয়ে ভাগ করে দেবো কত হবে? শুধু মানুষ পেয়ে যাবো, 4 জন মানুষ আছে, 4 জন লোক আছে, পুরুষ আছে। আর 21 থেকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 7, তাহলে 7 জন মহিলা আছে। আর আমরা পেলাম 4 জন পুরুষ, কিন্তু অঙ্কে বলে দিয়েছে 160 জন পুরুষ। তাহলে কত গুণ হচ্ছে? 40 গুণ। তাহলে এই 7-এরও কত হবে? 7-এরও 40 গুণ। তাহলে 7 4 28, 280। তাহলে আমাদের মহিলার সংখ্যা কত হচ্ছে? 280 জন। আশা করি অঙ্কগুলো তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে নেবে। 7 নম্বর অঙ্ক, দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 5:4, তাদের বর্গের সমষ্টি সংখ্যাদ্বয়ের গুণফল অপেক্ষা 84 বেশি। তাহলে সংখ্যাদ্বয়ের সমষ্টি কত? আমাদের এখানে বলে দিয়েছে, অনুপাত বলেছে 5:4, তাহলে সংখ্যাটা হচ্ছে 5x আর একটা হচ্ছে 4x। তাহলে বর্গের সমষ্টি 5x² প্লাস 4x² সমান অঙ্ক 2-এর গুণফল 5x × 4x প্লাস 86 বেশি বলে, তাহলে 86 সঙ্গে যোগ করে দিলে সমান হয়ে যাবে 25x² প্লাস 16x²। এইটার সঙ্গে এখানে এইটা নিয়ে চলে আসবে, তাহলে 5 4 20x² একবারই করে দিলাম সমান 86। তাহলে এখান থেকে যোগ বিয়োগ করলে পাবো 21x² সমান 84, 86 কেন 84 হবে, এখানে 84। তাহলে 21-কে 84 বাদ দিলে হবে 4, 4 দিয়ে গুণ করলে 84। তাহলে x² সমান 84, x² সমান 4, তাহলে x সমান 2, x এর মান 2 পেয়ে গেলাম। এখানে 5 প্লাস 4 সমান 9 পেয়ে যাব। তো এই 2 আর 9 যোগ গুণ করে দেবো, তাহলে পেয়ে যাবো আমরা সংখ্যাটি। পেয়ে যাবো 2 × 9 সমান 18। তাহলে আমরা সংখ্যা দুটি যোগফল কত পেলাম? 18 পেয়ে গেলাম। একটা সংখ্যা 10, একটা সংখ্যা 2 দিয়ে গুণ করলে একটা সংখ্যা 10 পাবো, আর একটা 2 দিয়ে গুণ করলে একটা সংখ্যা 4 2 8 পাবো। তাহলে যোগ করলে 18 পেয়ে যাচ্ছি। ওটা আমরা এখানে একবারেই করলাম। 8 নম্বর অঙ্ক, দুটি সংখ্যার অনুপাত 6:7, তাদের বর্গের সঙ্গে প্রথমটির বর্গের সঙ্গে 10 যোগ করবো এবং দ্বিতীয় বর্গের সঙ্গে 42 বিয়োগ করলে দ্বারা সমান হয়ে যাবে, এটাই বলেছে। তাহলে 6:7, একটা হবে 6x, একটা হবে 7x।
6x² সাথে 10 যোগ করতে বলেছে, এটাই সমান হবে 7x² মাইনাস 42 করলে। তাহলে 6x² হবে 36x² প্লাস 10 সমান সমান 49, 7 7 49x² মাইনাস 42। তাহলে 36x² মাইনাস 49x² সমান চিহ্নের দিকে আসলে প্লাস আছে, বিয়োগ হয়ে যাবে, এবার মাইনাস 42 মাইনাস 10 মাইনাস ক্যালকুলেশন করলে মাইনাস 13x² সমান মাইনাস 52, মাইনাস মাইনাসে কেটে যাবে, 13 4 52। তাহলে এক্স এর মান কত, x² মান পেলাম 4, তাহলে x এর মান কত পেলাম 2। এখানে সংখ্যা দুটি কি কি, তাহলে এখান থেকে আমরা একটা সংখ্যা পেলাম 6 এর, একটা 7x পেয়েছি, তাহলে 6 এর সঙ্গে যদি x এর মান 2 পেলাম তাহলে 12 পেয়ে যাবে একটা সংখ্যা, আর 6x এর সঙ্গে যদি আমরা x এর মান 2 এখানে বসাবো তাহলে একটা পেলাম 14, তাহলে একটা সংখ্যা পেলাম 12 আর একটা সংখ্যা পেলাম 14। এটাই আমাদের অপশন সিতে আছে 12 14। 9 নম্বর অঙ্ক, একটি বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রী অনুপাত 4:6, যদি তাদের ছাত্রের সংখ্যা বলেছে 200, তাহলে এখন দাঁড়াচ্ছে অনুপাত 5:6। তাহলে অনুপাত ছাত্র সংখ্যা, ছাত্র ছাত্রী, অনুপাত বলেছে 4:6, তারপরে যখন 200 জন বাড়িয়ে দিল ছাত্র তখন হয়ে গেল 5:6। এখানে দেখো আমাদের অনুপাতে 1 বেড়েছে, কিন্তু অঙ্কে বলেছে 200, তাহলে কত গুণ বাড়লো, 200 গুণ। তাহলে এই ছাত্রের সঙ্গে ছাত্রীর সঙ্গে সেম, তাহলে ছাত্রীর 6 এর সঙ্গে 200 গুণ হয়ে যাবে, তাহলে পাবো 6 গুণে 1200। আমার ছাত্রীর সংখ্যা কত ছিল, 1200, খুব সহজেই হয়ে গেল। 10 নম্বর প্রশ্ন, একটি বিদ্যালয়ের ছাত্রছাত্রী অনুপাত 2:3 এবং 20% ছাত্র এবং 10% ঠিক হলো, তাহলে অনুপাত কত হবে, ছাত্র ছাত্রী 2:3। তাহলে আমরা ধরে নিলাম যে 200 জন ছাত্র আছে আর 300 জন ছাত্রী আছে, তাহলে 200 20% কত হবে, 40 হবে। আমরা যদি 200 20% করি তাহলে কত পাবো, 40 পাবো, 40 পেলাম। আর 300 যদি আমরা 10% করি, 0 0 কেটে গেল, তাহলে 30 পাচ্ছি। তাহলে এর সঙ্গে 30 যোগ, তাহলে 333, আর এর সঙ্গে যোগ করলে হবে 240। তো এইটার অনুপাত কত হবে, 0 0 কেটে গেল, 24:33, আর 3 দিয়ে গেলে 3 8 24, আর 3 11 33, তাহলে অনুপাত কত পেলাম, 11:11, যেটা আমাদের অপশন ডিতে আছে। আজকে শেষ প্রশ্ন, একটি বাক্সে 1 টাকা, 2 টাকা, 50 পয়সা, 20 পয়সা মুদ্রা মোট 700 কোটি টাকা আছে এবং তাদের অনুপাত বলে দিয়েছে 5:4:6:10। তাহলে মোট টাকা কত আছে, মোট টাকা আছে 720, অনুপাত টাকার অনুপাত আছে 5 4 6 10, এটা আমাদের অনুপাত বলে দিয়েছে। তাহলে 5টা 1 টাকা আছে, 5 4টা 2 টাকা আছে, 8 50 পয়সা আছে, তাহলে 3 টাকা এখানে, আর 20 পয়সা আছে, তাহলে এখানে হবে 2 টাকা। তাহলে এটা যোগফল কত হবে, যোগফল হবে 18, কিন্তু অঙ্কে কত বলছে 720, তাহলে 18 কত গুণ, 40 গুণ 720। তাহলে আমাদের 5 টাকা কত আছে, এই 5-এরও 40 গুণ হবে, 5-এর 40 গুণ দিলে 200 টাকা আমাদের। 1 টাকার মুদ্রা আছে 200 টাকা। এই 8-এটারও 40 গুণ, এটার 40 গুণ হলে কত হবে, 4-8 32, 320 টাকা। এটারও 40 গুণ, তাহলে 120 টাকা। এটারও 40 গুণ, তাহলে এটার হবে 80 টাকা। 1 টাকার মুদ্রা আছে 200 টাকা, 2 টাকার মুদ্রা আছে 320 টাকা, আর 50 পয়সার মুদ্রা আছে 120 টাকা, আর 20 পয়সার মুদ্রা আছে 80 টাকা। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে নাও।
এরকম এরকম ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটা তোমাদের প্রেস করে নাও এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।